হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। আজকে রিকোর বাবা চলে যাচ্ছে কাজের সূত্রে একটু বাইরে, তাই আমাদের দুজনেরই মনটা একটু খারাপ। কেন আমাদের দুজনে বলতে আমার আর বাবুর, কেননা ওর বাবাকে ছেড়ে তো আমরা কখনো এইভাবে এতদিন কাটাইনি। তো আজকে প্রায় ওর বাবা চলে গেলে 8 দিন ওখানেই কাটাবে কাজের সূত্রে, যেখানে যাচ্ছে খড়গপুর। তো অনেকটাই মনটা খারাপ লাগছে পুজোর সময়, যে ওর বাবাকে ছেড়ে একা থাকতে হবে, এটা আমরা ভাবতেই পারি না। যেহেতু বাবু সবসময় বাবা বাবা বাবাকে খুব ভালোবাসে, তো বাবা ছাড়া ও থাকতেই পারে না। আর আমিও কি করে থাকবো বলুন। তো এই যাই হোক, তো আপনাদের সাথে এই জন্য ব্লগটা একবার শেয়ার করে নিচ্ছি। যে দেখুন, ওর বাবার প্যাকিং হয়ে গেছে, তো মোটামুটি সব যা ছিল গোছান গাছান হয়ে গেছে। তো আজকের হচ্ছে মহালয়া, তো আজকের দিনই ওর বাবা চলে যাবে। তো এখন বাজে প্রায় বেলা 12টার মতন, ওর বাবা 12:30টায় বেরোবে। খড়গপুর যেতে ওদের মোটামুটি 3 ঘন্টা লাগবে। তোমাদের ওখানে কি কাজ হবে, কিসের জন্য ওটা, কোথাটা, ওই ক্যাম্পের ভেতরে কি হয় ওখানটা? ক্যাম্পে এয়ারফোর্স স্টেশন, যেখানে যুদ্ধ বিমান সব থাকে। আমাদের ইন্ডিয়ান সিঙ্গাপুরের যে যুদ্ধের মহড়া হয়, 2 বছর ছাড়া হয়। মাল আসছে, 100 কন্টেনার মাল আসছে, সেটাই আমরা করবো। তার ক্লিয়ারেন্স হবে, তাই সিঙ্গাপুর ডেলিগেটরা এসে গেছে। আমরা যাবো, অফিসের ম্যানেজার, আমি, ডেপুটি ম্যানেজার। দিল্লি থেকে আমাদের লোক আসছে। অতদিন তোমাকে ছেড়ে থাকতে হবে আবার পুজোর সময়? পুজোর আগেই চলে আসবো, কমপ্লিট হয়ে যাবে। আশা করছি যেন হয়ে যায়, অ্যাটলিস্ট ষষ্ঠীতে যেন ফিরে আসো। বাবু নালে তোমাকে বড্ড মিস করবে, জানো তো, তোমাকে ছাড়া থাকে না, বাবা বাবা করে অস্থির। চলো তাহলে, ভালো করে যেও, ভালো করে কাজ করো। তো আপনারা তো শুনলেনই, ওর বাবা চলে যাচ্ছে খড়গপুরে ইন্ডিয়ান এয়ারফোর্স ক্যাম্প বলে একটা জায়গা আছে। তো ওরা সেই ইন্ডিয়ান এয়ারফোর্স ক্যাম্পেই থাকবে 7 দিনের জন্য। তো সেখানে জানেন তো, ফোনও অ্যালাউ নেই যে আমি যখন তখন ওকে ফোন করতে পারবো, তো সেটাও না। তো ওদের একটা লিমিটেড টাইম আছে, সেই টাইমেই ফোনটা অ্যালাউ আছে। তো যাই হোক, ওর বাবা এবার বেরোচ্ছে, আর এদিকে বাবু একটু কান্না করছে। বুঝতেই পারছে যে বাবা এত ব্যাগ ফ্যাগ নিয়েছে, নিশ্চয়ই কোথাও যাচ্ছে। আর এই যে দেখুন, ও কাঁদছিল বলে ওর বাবা ওকে কোলে নিয়ে একটু যাচ্ছে রাস্তার সামনেটার দিকে। তো কি বলবো, পুজোর সময় না, ঘরের মানুষ ঘরে না থাকলে মনটা খুবই খারাপ লাগে। যাই হোক, অফিস গেলে তো মনে হয় ঘরে ফিরবে, তাই না? আর এই যে দেখুন, আমাকে একটা ফটো পাঠিয়েছিল, ওটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ওই কি রে রিকো, কি হয়েছে তোমার? আমার দিকে একটু তাকাবে? দিয়ে চুল কেটেছে, ইটস এ ভেরি নাইস হেয়ার কাট। দেখো, খুব দুষ্টু হয়েছে কিন্তু এই ছেলেটা। দেখো দেখো দেখো, দুষ্টুমি দেখো। দাঁতটা দেখাও তো, করে দাঁতটা দেখাও। ই ই ই কটা দাঁত উঠেছে তোমার? কি গো, তোমার কটা দাঁত উঠেছে? এই যে তুমি খুব দুষ্টু হয়েছে। আজ রিকোর মনটা বড্ড খারাপ, তাই ওকে ভালো রাখার জন্য একটু দুজনে মিলে মজা করছি। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।